একটি সবুজ লেবু দিয়ে 2 মিনিটেই শত্রুর ধ্বংস। একটি সবুজ লেবু দিয়ে আপনি আপনার জীবনে থাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শত্রুকে ধ্বংস করতে পারবেন। আর কখনো আপনার শত্রু আপনার দিকে ফিরেও তাকাবে না। যদি আপনি একটি সবুজ লেবু দিয়ে এই ছোট্ট উপায়টি করে নেন, যারা তাদের জীবনে শত্রু বা শত্রুদের দ্বারা খুবই বিরক্ত হয়ে গেছে বা যাদের ওপর শত্রুরা অনেক কিছু করছে, তাহলে বুঝে নিন যে আপনার শত্রু যে কোনো বন্ধকমূলক ক্রিয়া করে রেখেছে, যদি আপনার শত্রুরা আপনার কোনোভাবে ক্ষতি করতে চায়, আপনাকে কষ্ট দিতে চায় বা কোনোভাবে আপনাকে বিরক্ত করছে বা আপনাকে কোনো দুঃখ কষ্ট দিচ্ছে, আপনার সম্পত্তি বা আপনার ব্যবসা বা আপনার দোকানের ওপর তাদের খারাপ নজর আছে, কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাহলে বুঝে নিন যে একটি সবুজ লেবু নিয়ে, একটি সবুজ পাতি লেবু নিয়ে একটি খুব ছোট্ট উপায় আপনি করবেন এবং যে শত্রুরা আপনার শক্তি দেখে আপনাকে বিরক্ত করছে, তাদের সব অহংকার চলে যাবে যদি আপনি একটি সবুজ পাতি লেবুর উপায় সঠিকভাবে করে নেন। তাহলে দেখুন, উপায়টি সম্পূর্ণভাবে বুঝে সঠিক নিয়মে সঠিকভাবে করুন, তাহলে 101% এই উপায়ের কাজ করে এবং আপনার যে কোনো শত্রু বা শত্রু আছে তারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই উপায়টি আপনি যে কোনো দিন করতে পারেন। দ্বিতীয় বিষয়টি হল, নারী বা পুরুষ যে কেউ এই উপায়টি করতে পারে। আজকের ভিডিওটিতে আমরা এমন একটা উপায় নিয়ে এসেছি যাতে আপনার কোনো টাকাও খরচ হবে না, শুধুমাত্র আপনাকে একটি পাতি লেবু দিয়ে এই উপায়টি করতে হবে। এখন এই সবুজ লেবুটি আপনার জীবন থেকে সম্পূর্ণ শত্রুদের ধ্বংস করে দেবে এবং কখনো শত্রুরা আপনাকে বিরক্ত করতে পারবে না। শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, যতই তাৎপর্যপূর্ণ হোক না কেন, তারা আপনার একটি চুলও বাঁকা করতে পারবে না। অর্থাৎ তারা যতই চেষ্টা করুক না কেন, তারা আপনার কিছুই নষ্ট করতে পারবে না। তাহলে চলুন বন্ধুরা, উপায়টি নিয়ে জেনে নেওয়া যাক। প্রথমেই বলি উপায়টি কেন করবেন। এই উপায়টি গোপন শত্রুদের জন্য কাজ করে এবং সেই শত্রুদের জন্য কাজ করে যায় যারা সরাসরি আপনার উপর আক্রমণ করছে, আপনাকে কোনোভাবে হুমকি দিচ্ছে। সেই শত্রু পরাজিত হবে এবং যারা আপনার পিছনে আপনার ক্ষতি করছে। গোপন শত্রুদের সম্পর্কে আমাদের কোনো নাম বা ঠিকানা জানা থাকে না, কতজন শত্রু আছে তাও জানা থাকে না, কারণ তারা গোপনে শত্রুতা করে। গোপন শত্রুদের সম্পর্কে কেউ কিছু জানতে পারে না, খুব কম লোকই জানে। তাই খুব কম লোকই জানে যে কেউ কিছু করিয়ে রেখেছে, তবুও তারা জানতে পারে না যে কোন ব্যক্তি এটি করিয়ে দিচ্ছে। এটি বের করা খুবই কঠিন, কিন্তু যদি আপনার শত্রুর নাম না জানা থাকে, আপনার শত্রু কোথায় থাকে তাও না জানা, কে আপনার সাথে শত্রুতা করছে তাও না জানা, তবুও এই উপায়টি আপনি করুন। কারণ যে শত্রু আছে এই উপায়টি করলে আপনি দেখবেন যে তারা ততক্ষণ আপনার জীবন থেকে দূরে চলে যাবে এবং তার করা সমস্ত কাজও বাতিল হয়ে যাবে। আপনার বিরুদ্ধে যা কিছু করানো হয়েছে, ব্যবসার ক্ষেত্রে যা কিছু করানো হয়েছে, কারণ অনেক উচাটন বা অশান্তি সৃষ্টিকারী এবং বন্ধনমূলক ক্রিয়া আছে যা লোকেরা করিয়ে দেয়। অনেক তান্ত্রিকের কাছে গিয়ে বা অন্য অনেক জায়গায় গিয়ে মানুষ অনেক খারাপ কাজ করিয়ে দেয়, মানুষ অনেক খারাপ কাজ করিয়ে নেয়। কিন্তু আপনি বিশ্বাস করুন, এই উপায়টি করলে এই রকম সমস্ত ক্রিয়া কেটে যায় এবং এই উপায়টি করলে ঘরে বসেই আপনার শত্রুরা দূরে চলে যায়, অর্থাৎ আপনাকে কোথাও যেতে হবে না। বন্ধুরা, এখন প্রশ্ন হলো এই উপায়টি কিভাবে করবে। এখন আসুন এই উপায়টি নিয়ে আলোচনা করা যাক। দেখুন বন্ধুরা, আপনাকে এখানে একটি সবুজ লেবু নিতে বলা হয়েছে, একদম দাগহীন, খারাপ না। আপনি দেখে থাকবেন কখনো কখনো লেবুর উপর ছোট ছোট দাগ থাকে বা লেবুটি একটু নষ্ট হয়ে যায়, কিন্তু এই উপায়টির জন্য কখনো নষ্ট লেবু নেবেন না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাতি লেবু নিতে হবে
আর হলুদ লেবুও পাওয়া যায়, সেটি এই উপায়ে নেবেন না। শুধু সবুজ রঙের লেবু নেবেন, দেখবেন যেন টাটকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এর সাথে আপনাকে একটি কালো রঙের পেন নিতে হবে, কালো কলম বা মার্কার পেন নিতে হবে। যে কোনো সাধারণ পেন, স্কেচ পেন বা মার্কার পেনও নিতে পারে। এবার আপনাকে যেটি করতে হবে, এই দুটি জিনিস নিয়ে ঘরের একান্ত স্থানে বসে যান, যেখানে কেউ আপনাকে একদম বিরক্ত করবে না। এটি আপনার ঘরের যে কোনো কক্ষে করতে পারে বা বারান্দায় করতে পারে, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এমনকি যদি পরিবারের সদস্যরা এই উপায় সম্পর্কে জানে, তবুও যেন সেই সময় কেউ আপনাকে বিরক্ত না করে। এবার পাতি লেবুটি হাতে নিন এবং কালো পেন দিয়ে সেই লেবুর ওপর আপনার শত্রুর নাম লিখুন। এখন অনেকেই বলবে, আমাদের জীবনে এমন গোপন শত্রু আছে যাদের আমরা চিনি না, তাদের নাম কিভাবে লিখব? সেক্ষেত্রে যদি শত্রুর নাম না জানেন বা কতজন শত্রু আছে তাও যদি না জানেন, তাহলে শুধু শত্রু লিখবে। আপনি যদি শুধু শত্রু লিখে দেন, তাহলে আপনার সমস্ত শত্রুরা পরাজিত হয়ে যাবে, সবাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। তাই লেবুর ওপর শুধু শত্রু কথাটি লিখুন। এরপর এটিকে একটি কালো কাপড়ে মুড়ে রাখুন। শত্রুর নাম লিখে বা শুধু শত্রু লিখে কালো কাপড়ে রাখার পর 3 বার বলুন, মেরা শত্রু পরাস্ত হোক, মেরা শত্রু পরাস্ত হোক, মেরা শত্রু পরাস্ত হোক। এরপর আপনাকে যা করতে হবে, কালো কাপড়ে এই লেবুটি মুড়ে একটি পুটলির মতো বানিয়ে নিন। এখন বাইরে যেখানে কাঁচা মাটি পাওয়া যায়, বাড়ির আশেপাশে যে কোনো জায়গায়, সেখানে একটি ছোট গর্ত করুন এবং এই পুটলিটি সেই গর্তে রেখে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিন, যাতে লেবুটি একদম দেখা না যায়। মনে রাখবেন, এই উপায়টি সন্ধ্যার পর করতে হবে, সূর্য ডুবে যাওয়ার পর। দিনের আলোতে এই উপায়টি করবেন না। লেবুটি মাটিতে পুঁতে দিয়ে বাড়ি ফিরে আসুন, পিছনে ফিরে তাকাবেন না। বাড়ি এসে হাত পা ধুয়ে নিন। এর ফলে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনার বিরুদ্ধে করা কোনো তান্ত্রিক ক্রিয়া, জাদুটোনা বা খারাপ চক্রান্ত সবকিছু বাতিল হয়ে যাবে। এই উপায়টি মাত্র একবার করলেই যথেষ্ট। সমস্ত শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হবে। আপনার শত্রুরা আপনার সামনে নতজানু হয়ে ক্ষমা চাইতে বাধ্য হবে। তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। লেবু কোনো সাধারণ ফল নয়, এতে এমন শক্তি রয়েছে যা আপনার শত্রুদের মূল থেকে উৎখাত করতে পারে। আপনি লক্ষ্য করলেই দেখবেন, ব্যবসায়ীরা তাদের দোকান বা প্রতিষ্ঠানে লেবু লঙ্কার ঝুলিয়ে রাখে, কারণ লেবু ও লঙ্কার অর্থপ্রাপ্তি ও সমৃদ্ধি বাড়ায়। এটি বদ নজর থেকে রক্ষা করে এবং শত্রুদের দূর করে। উপায়টি ঠিকভাবে করুন, ফল পাবেন হাতে নাতে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করুন। যদি এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকে, তবে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করুন। এই সহজ উপায়টি প্রয়োগ করুন এবং শত্রু মুক্তি জীবন উপভোগ করুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে অনেকখানি উপকৃত হয়েছে।